জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি আছি। দুজন লোক গিয়া বলল, ও বনি মুসতালিকের সরদার, আর যে এক পাল যে উট ছিল, এই উটগুলো নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। যখন মদিনার কাছাকাছি গেলেন, বিশ্বনবীর দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। তাহলে জুরাইরিয়া চিন্তা করলেন যে আল্লাহ রাসূল যে বলেছে এটা হাসতে। জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি আছি। যখন এরকম করে রাজি হয়ে গেলেন, ইসলাম কবুল করার পর যখন রাজি হয়ে গেলেন, তখন ওদিকে সংবাদ পেলেন, জুরাইরিয়ার আব্বা অনেক সংবাদ পেলেন। দুজন লোক গিয়া বলল, ও বনি মুসতালিকের সরদার, আপনার মেয়ে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আটক হয়েছে, বন্দী হয়েছে। এখন আপনি আপনার মেয়েটা যদি আপনি ছাড়ার জন্য, মুক্তির জন্য আপনি যদি যান, তাহলে কিছু মাল সামগ্রী নিয়ে যেতে হবে, আপনি জলদি করে বাড়ান। এবার হারিস বিন জারার সঙ্গে সঙ্গে করে তার যে এক পাল যে উট ছিল, এই উটগুলো নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। যখন মদিনার কাছাকাছি গেলেন, যাওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিলেন, একবার উটগুলোর দিকে তাকায়, আর একবার উপরের দিকে তাকায়, আর একবার তিনি তার মেয়ের পরিকল্পনা করে। চিন্তা করতে করতে মনে মনে চিন্তা করলেন, হায় সর্বনাশ, আমার যে উটগুলো আমি বিশ্বনবীর দরবার নিয়ে যাব আমার মেয়েকে ছাড়ার জন্য, এই উটগুলোর মধ্যে আমার সবচেয়ে দুইটা ঘনিষ্ঠতম উট আছে। আমার এই উট দুটি ভালো, এই উট দুটি ভালো, এবং আমার মেয়েও একদিকে কলিজা টুকরা সন্তান। আমি এখন কি করব? তখন তিনি চিন্তা করলেন, এই জায়গায় একটা সুযোগ। তখন তিনি ওই মদিনার জায়গার মধ্যে ওই উট দুটিকে এক জায়গায় জঙ্গলের মধ্যে লুকায় রাখলেন। রাখার পরে বাকি উটগুলো নিয়ে বিশ্বনবীর দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উট নিয়ে এসেছি, আপনি আমার এই উটগুলোকে নিয়ে আমার মেয়েকে মুক্তি দিয়ে দেন। রাসূল বললেন, ও হারিস বিন জারার, তুমি যে উটগুলো নিয়ে আসছো তোমার মেয়ের মুক্তির জন্য, কিন্তু তোমার উটগুলোর মধ্যে যে দুটি উট ছিল, ওই উট দুটি তুমি কোথায় রেখে দিয়েছো? যখন এই কথা বললেন, হারিস বিন জারার তখন সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, সর্বনাশ, আমি যখন চিন্তা করলাম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ওহীর মাধ্যমে জানাই দিতে বলেন, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হারিস বিন জারার ওই চিন্তা করলো ওই আয়াত নিয়ে, যে আল্লাহ রাসূল বললে উট দুটি তুমি কোথায় রেখেছো, তার মানে আল্লাহ তাকে জানাই দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারিস বিন জারার, শোনো, তুমি যে আমার কাছ থেকে উট দিয়ে তোমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আসছো, তাহলে আমি তোমাকে একটা সোজা কথা